আমরা দেখলাম রাগে অগ্নি শর্মা হয়ে গিয়েছেন কীর্তি আজাদ, যিনি বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ, নবনির্বাচিত সাংসদ। তিনি আবার নবনির্মিত রাস্তাঘাট দেখতে গিয়ে তার এই রাগের কারণ একেবারে চোখের সামনে উঠে এলো। কারণ নতুন করে যে রাস্তা তৈরি হয়েছে সেখান থেকে স্টোন চিপ উঠে আসছে, কাঁচা মাল উঠে আসছে। সেই জায়গা থেকে এভাবে যখন রাস্তার অবস্থা তৈরি হচ্ছে তখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে তিনি যে ব্যবহারটা করলেন তাতে কি সত্যি কাজের কাজ হবে নাকি এটা সবটাই লোক দেখানো? আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা টেলিফোন লাইনে। অনির্বাণ, একটা বিষয়, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে তিনি যে কাজটা করলেন তিনি বলছেন টার্মিনেট করা হবে, প্রয়োজনে তাকে সাসপেন্ড করা হবে, কিন্তু এটাতে কি সত্যিই কোনো কাজের কাজ হবে? সরকারি আধিকারিককে যে কথা বলছেন তার সঙ্গে দলীয় কর্মী, সমর্থক, নেতা, তাদের উদ্দেশ্যে কি কোনো বার্তা গেল? দেখো বিশাখা, প্রশ্ন একটাই, কীর্তি আজাদ যেটা সরকারি আধিকারিকের সঙ্গে করতে পারেন সেটা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের সঙ্গে কেন করতে পারেন? জেলা পরিষদের তো একজন পূর্ত কর্মাধ্যক্ষ আছেন, যেমন কীর্তি আজাদ একজন নির্বাচিত জনপ্রতিনিধি, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ একজন নির্বাচিত জনপ্রতিনিধি। যদি রাস্তাটা জেলা পরিষদকে বা ত্রিস্তর পঞ্চায়েতের কোনো একটি বডিকে নোডাল এজেন্সি করে তৈরি হয়ে থাকে তাহলে তার কৈফিয়ত চাওয়া উচিত জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের কাছে। আর এই রাস্তা যদি পিডব্লিউডি তৈরি করে থাকে তাহলে তার এই কৈফিয়তটা চাওয়া উচিত রাজ্যের পূর্তমন্ত্রীর কাছে। কিন্তু কীর্তি আজাদের কি এই সাহসটা আদৌ হবে যে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ, যিনি তৃণমূলেরই টিকিটে নির্বাচিত, আদৌ সেখানে তিনি ভোট করে নির্বাচিত হয়েছিলেন কিনা সেটাও একটা বিরাট বড় প্রশ্ন চিহ্নের বিষয়। তার কারণ খোঁজ খবর নিয়ে দেখতে হবে ওই আসনে আদৌ ভোট হয়েছিল কিনা। পঞ্চায়েত ভোটের কথা আমরা জানি। আর রাজ্যের পূর্তমন্ত্রী এদেরকে কি তিনি একই সঙ্গে ডেকে বলতে পারছেন যদি পিডব্লিউডি রাস্তা হয়ে থাকে যে এই স্টোনচিপগুলো উঠে যাওয়া স্টোনচিপগুলো আপনাদের পকেটে ঢুকিয়ে দিচ্ছি তার কারণ এই কাজ করছে আপনাদের ডিপার্টমেন্ট? আসলে কীর্তি আজাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম জানেন, 12 বছর ধরে জানেন, 13 বছর ধরে জানেন যে তার দলের নেতা কাউন্সিলররা পয়সা খায়, তারা বিল্ডিং এর পারমিশন দিয়ে পয়সা খায়, তারা বিল্ডিং কে বাড়ানোর জন্য, বেআইনি ভাবে বাড়ানোর জন্য পয়সা খায় এবং ফুটপাতে হকার বসানোর জন্য পয়সা খায়। এবং তারপর তিনি 13 বছর পর হঠাৎ একদিন বিকেলবেলা সাংবাদিক বৈঠক করতে বসেন বাজারের পরেদের নিয়ে, দলের কাউন্সিলরদের নিয়ে, এবং তিনি কিছুতেই এই সমস্ত সহ্য করবেন না এই সমস্ত বলে একটা বার্তা দেন। এখন কীর্তি আজাদ বেচারা যাবেন কোথায়? তিনি দলের সাংসদ মাত্র, দলের কোনো সাংগঠনিক পদে নেই, তিনি বকলেই বাসন থেকে। তার কাছে সব থেকে দুর্বলতম লোকটি সামনে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে একজন সরকারি আধিকারিক, যার সত্যি এই বিষয়ে আদৌ কতটুকু করার আছে বা কিছু করার আছে কিনা তার সন্দেহ। তার কারণ এই স্টোনচিপ উঠে যাওয়া রাস্তার জন্য রাস্তাটা নির্মাণকারী যে কন্ট্রাক্টর বা রাস্তা নির্মাণ যে সংস্থা করেছে সেই কন্ট্রাক্টর সংস্থা, তারা আসলে কাকে কাকে কোথায় কোথায় কত টাকা প্রণামী দিয়েছেন, মানে সোজা কথায় কাটমানি দিয়েছেন, যার বিনিময়ে কীর্তি আজাদ ছাড়া তার দলের উপর থেকে নিচ পর্যন্ত সবাই ওই রাস্তা দিয়ে চলাফেরা করা সত্ত্বেও চুক্তি করে বসে রয়েছেন। এই কন্ট্রাক্টরকে ডেকে একটি কথা বলছেন না, কি পিডব্লিউডি ডিপার্টমেন্ট অথবা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ যারই অধীনে রাস্তা তৈরি হয়ে থাকুক, নোডাল এজেন্সির অধীনে তৈরি হয়ে থাকুক, অতএব কীর্তি আজাদের সফট টার্গেট, নরম লক্ষ্য হচ্ছে এই সরকারি আধিকারিকরা, যারা স্বাক্ষরের আকারবেন না নিজের চাকরির জন্য, সরকারি চাকরি হিসেবে তাদের যে বিধিনিষেধ আছে মুখ খোলায় তার জন্য টেলিভিশনের সামনে একটা বাইটও দেবেন না বা দিতে পারবেন না। অতএব মুখ বুঝে সবটা সহ্য করবেন। আর বাইরে জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের সামনে কীর্তি আজাদের বীরত্ব এবং সততা প্রকাশিত হবে। কীর্তি আজাদের যদি সত্যিই পকেটে স্টোনচিপ ভরে দেওয়ার ক্ষমতা থাকে তাহলে যাদের কথা বললাম তাদের পকেটে ভরে দেওয়া উচিত। প্রয়োজন পড়লে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিকে ডেকেও বা ওই এলাকার যিনি, ওটা যদি ব্লক এলাকা হয়ে থাকে তাহলে ব্লকের, যদি ওটা কোনো বুথ কমিটি হয়ে থাকে তাহলে বুথ কমিটির সভাপতিকে ডেকেও তিনি তার পকেটেও স্টোনচিপটা ভরে দিতে পারেন। যে সারা বছর করেন কি, যখন এলাকায় রাস্তা তৈরি হয় তখন দেখতে পান না যে এমন রাস্তা তৈরি হচ্ছে যেখানে স্টোনচিপ উঠে যাচ্ছে দুদিন পরে। বিশাখা। ধন্যবাদ অনির্বাণ। আমরা কথা বলছিলাম, সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে ছিলেন। এবং এই যে একটা রাস্তার ছবি আমরা দেখাচ্ছি যেখানে কীর্তি আজাদ গিয়েছেন, সাংসদ কীর্তি আজাদ, সেখানকার রাস্তার কি অবস্থা তা একেবারে খতিয়ে দেখার জন্য গিয়েছেন এবং তারপর সহকারী ইঞ্জিনিয়ারের পকেটে স্টোনচিপ ভরে দিচ্ছেন। এটার থেকেই প্রশ্ন উঠে যাচ্ছে শুধুই কি গলসির রাস্তা নাকি রাজ্য জুড়ে যে সমস্ত রাস্তা রয়েছে সেখানকার অবস্থাও একই রকম তথৈবচ। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। আমাদের সঙ্গে পূর্ব বর্ধমান থেকে রয়েছেন সন্তোষ দাস এবং সেই সঙ্গে মুর্শিদাবাদ থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সৌমিত্র। আমরা প্রথমেই যাব সন্তোষের কাছে। সন্তোষ, যেখান থেকে এই ছবি উঠে এসেছে, কীর্তি আজাদের এই কীর্তির কথা উঠে এসেছে, সেটাও কিন্তু পূর্ব বর্ধমান এবং গলসির কথা। তুমি যেখানে রয়েছো সেখানকার রাস্তাঘাটের কি অবস্থা? খুব সুন্দর রাস্তা নাকি সেখানেও বেহাল রাস্তা? দেখো, তোমাকে প্রথমে পূর্ব বর্ধমানে বৈকুণ্ঠপুরের রাস্তাটা দেখায়। এই রাস্তা কিন্তু সেই মাটিরই রাস্তা,
কার্যত মাটির রাস্তা দিয়ে এখানে চলাফেরা করতে হয় এবং গলসি সুজাপুর যে মনোহরপুর যে গ্রাম, সেই গ্রামের যে ঘটনা, যে রাস্তা 1 থেকে 1.5 মাসের ভিতরে রাস্তা, সেই রাস্তা কিন্তু পিচ উঠে গেছে কার্যত। সেই রাস্তার কিন্তু ইতিমধ্যে কীর্তি আজাদ সাংসদ, বর্ধমান দুর্গাপুরের সাংসদ, তো তিনি কিন্তু রাস্তায় যে ছবিটা তোমাকে একবার দেখানোর চেষ্টা করবো, যে একদম বেহাল রাস্তা, কারণ রাস্তাতে কিন্তু পুরো মাটি দিয়ে রাস্তা রয়েছে, কাদা রয়েছে, এখান থেকে চলাফেরা করতে হয় সাধারণ মানুষকে। এবং কীর্তি আজাদ তিনি কিন্তু সরকারি একজন আধিকারিকের পকেটে কিন্তু স্টোন চিপ তিনি ভরে দেন। বিরোধীরা পাশাপাশি আরও যারা লোকটা হচ্ছে তারা অভিযোগ করছেন যে যারা স্থানীয় নেতৃত্ব, যারা এই কাটমানি খেয়ে এই রাস্তাগুলিতে কাটমানি খান, তাদের পকেটে কি ভরতে পারবেন, কি বলবেন? কীর্তি আজাদ মহাশয়কে জানাচ্ছি যে আপনারা হয়তো সরকারি কর্মচারীদের পকেটে পাথর, বালি, সিমেন্টে ভরে দিয়েছেন। আপনারা কি পারবেন যে শাসক দলের এমএলএ থেকে ব্লক সভাপতি, পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েত সদস্যদের পকেটে কাটমানির টাকা ঢুকে সেই পকেটে কি ভরতে পারবে? যদি ভরতে পারে তাহলে আমরা তাকে আমাদের তরফ থেকে ধন্যবাদ এবং ওনার পাশে আমরা থাকবো। উনি পারবেন কি ভরতে? কখনই পারবেন না। এগুলো নাটক শুরু করেছে, আমাদের এমপি নাটক শুরু করেছে। উনি যদি এই যে রাস্তাঘাটের কি অবস্থা? রাস্তাঘাটের ভয়ানক খারাপ, রাস্তাঘাটের অবস্থা খুব শোচনীয়। রাস্তা ভেঙে যাচ্ছে, কদিনের ভিতরে ভেঙে যাচ্ছে? রাস্তা এই তো তৈরি করার পরে 2 মাস 4 মাস পরেই রাস্তা ফুটে যাচ্ছে। এই যে যেরকম 1 মাস পেরোচ্ছে না, যেরকম আমাদের ওখানে দেখুন এই রাস্তাটা এখন 1 মাস হয় না, রাস্তাটার হাল দেখুন কি অবস্থা। এই রাস্তা ভেঙে যাওয়া কেন? কারণ কি, যে ঠিকাদার সংস্থা কাজ করে তাকে কি কাটমানির যে টাকা সেই পার্সেন্টেজ দিতে হচ্ছে বলে? অবশ্যই কাটমানি পার্সেন্ট পঞ্চায়েতের প্রধান থেকে ব্লক সভাপতি থেকে এমএলএদেরকে দিতে হচ্ছে। তাহলে ওরা বাকি টাকায় কি কাজ করবে? একটা কন্ট্রাক্টরে দোষ দিলে হয় না। এই কাটমানিগুলোকে আগে বন্ধ করুক আমাদের এমপি। এই কাটমানি যদি বন্ধ করতে পারে তবেই শুরু হবে, নাহলে আরও বেহাল অবস্থা হবে। 70% কাটমানি দিতে হচ্ছে, 30% কি কাজ করবে? সাধারণ মানুষ তো বুঝে গেছে। কাটমানি দেওয়ার জন্য কি রাস্তাঘাটে এই অবস্থা হচ্ছে? একদম। দেখুন, জেলা পরিষদ থেকে রাস্তাটা স্যাংশন হয়েছে, জেলা পরিষদ থেকে কাটমানি চালু হয়েছে, এরপর ব্লক স্তর, তারপরে এমএলএ আছে, এমপি আছে, এদের পকেট ভরতেই তো অর্ধেক টাকা খালি হয়ে যাচ্ছে। সেই রাস্তায় কি কাজ হবে? এখন ওই যে বালি পাথর অনলাইনে টেন্ডারিং অনলাইন করা হচ্ছে, তারপরও কাটমানি দিতে হচ্ছে। একদম, না দিলে কাজই শুরু হবে না। নাহলে দেখুন মে মাসের রাস্তা হয়েছে, আজকে রাস্তার এই বেহাল অবস্থা। যে বালি, পাথর, ইট আপনি সরকারি অধিকারিকের পকেটে ভরেছেন, তার মানে কিন্তু ওটা আপনার দিদির পকেটে ভরা, কারণ উনি সরকারি কাজগুলো উনি করাচ্ছেন। তো আপনি কি পারবেন ওই বালি, পাথর? রক্ষণাবেক্ষণ যে রাস্তাগুলো দেখা, যেভাবে বিল যখন সাবমিট হয়েছে, বিল পাস করা, তখনও তো কাজগুলো যদি খারাপ হতো আটকে দেওয়া যায়। তখন কে আটকাবে? তখন তো উনি ছিলেন না, উনি তো নতুন এসছেন, উনি জানেন না দীর্ঘদিন ধরে আজকে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা উনি জানেন না। উনি বাইরে থেকে এসছেন, উনি বইটাগত, উনি কি জানেন? উনাকে আবার সাসপেন্ড না করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তো যাদের সঙ্গে কথা বলছো, পূর্ব বর্ধমানের ছবিটা সামনে, একদিকে রাস্তার বেহাল দশা আর অন্যদিকে বলছেন অনলাইনে হোক বা অফলাইনে টেন্ডার হোক, যতক্ষণ না কাটমানি শাসকের ঘরে যাচ্ছে ততক্ষণ তো কাজ হবে না। এই যদি হয় পূর্ব বর্ধমানের ছবি রাস্তাঘাটের, তাহলে মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জের কি ছবি? রঘুনাথগঞ্জে বৈকুণ্ঠপুর, সেখানে গঙ্গা ভাঙনে রাস্তা বেহাল। তারপরে বারবার বলা হয়েছে, অভিযোগ করা হয়েছে, এখনো পর্যন্ত রাস্তার যা অবস্থা তার শোচনীয়। বহু মানুষের এই রাস্তাঘাট দিয়ে যাতায়াতের সময় দুর্ঘটনা ঘটছে, কিন্তু তাতে কি কোনো কি হেলদোল হয়েছে? কোনো কি পরিবর্তন এসেছে রাস্তাঘাটে? আমাদের সঙ্গে সৌমিত্র রয়েছেন সরাসরি। সৌমিত্র, বৈকুণ্ঠপুর সেখানকার কি পরিস্থিতি রঘুনাথগঞ্জে? আমি এই মুহূর্তে রয়েছি রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর। এটা জঙ্গিপুর বিধানসভার মধ্যে পড়ে। একেবারে হতশ্রী অবস্থা। কয়েক বছর আগে এই রাস্তা ভালো ছিল, কিন্তু তারপরে কিন্তু গঙ্গা ভাঙনে ভেঙে যায়। তারপর থেকে একেবারে বেহাল দশায় পড়ে আছে। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি, কিন্তু গুরুত্বপূর্ণ হলে কে কার কথা শোনে? বারংবার প্রশাসনকে অভিযোগ করা হয়েছে যে এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান দিয়ে জঙ্গিপুর থেকে আজিমগঞ্জ পর্যন্ত যাওয়ার রাস্তা, কিন্তু কোনো হেলদোল নেই প্রশাসনের। একেবারে রাস্তা সরু হয়ে গেছে। একেবারে রাস্তার চিত্র দেখাবো, একেবারে এবড়ো খেবড়ো, রাস্তার কঙ্কালসার অবস্থা একেবারে প্রকাশ্যে চলে এসেছে। এই যে একটা টোটো গাড়ি আসছে, একেবারে তুলতে আসছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। এই যে কি পরিস্থিতি রাস্তার! এখনই আমার চেন্নাইটা উল্টে পড়ে, তো পরিস্থিতি রাস্তা ঠিক হয় না তো। এটা একেবারে যে কোনো মুহূর্তে তো টোটো উল্টে যাবে। যেতে মুহূর্তে টোটো তুলছি তো টোটো একা বেঁকা করছে, চাকা চেড়ে নিচ্ছে।
যে মুহূর্তে এখানে সাধারণ মানুষ রয়েছে, তার সঙ্গে কথা বলবো। কি পরিস্থিতি রাস্তার? আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি রাস্তায়, যে রাস্তায় মানুষ চলাচল করতে পারছে না এবং প্রতিদিনই হাজার হাজার লোক যাচ্ছে, টোটো থেকে, অটো থেকে, গাড়ি থেকে, যে কোনো মানে যানবাহন যাচ্ছে কিন্তু পড়ে যাচ্ছে। প্রতিদিন সন্ধ্যার সময় একটা দুটো অ্যাক্সিডেন্ট হতেই আছে। কিন্তু এখানকার যিনি বিধায়ক, এমপি, এমএলএ এবং এখানকার যিনি পঞ্চায়েতের প্রধান, তিনারা শুধু কাটমানি নিতে ব্যস্ত। রাস্তা ভোটের সময় তিনারা আশ্বাস দিয়েছেন যে রাস্তা হবে, কিন্তু রাস্তার নামে কিছুই হয়নি, শুধু কাটমানি নেওয়া হয়েছে। আর যিনি মানে বিধায়ক রয়েছেন জাকির হোসেন, তো তিনি 2021 সালে এসে আশ্বাস দিয়েছিলেন। তারপরে ভোট মিটে যাওয়ার পরে আবার 2024 সালে যখন লোকসভা নির্বাচন হয়েছিল সেই সময় এসেছিল শুধু আশ্বাসের। আমরা দেখতেই পাচ্ছি পূর্ব বর্ধমান হোক বা মুর্শিদাবাদ, সেখানকার বেহাল রাস্তার ছবিটা সব ক্ষেত্রেই রাস্তার বেহাল দশা। রঘুনাথগঞ্জে তো এমন ছবি যেখানে সৌমিত্র আমাদের সামনে তুলে ধরছেন যে সেখানে প্রত্যেক দিন অন্তত একটা দুটো করে অটো পড়ে যাচ্ছে, এমনই রাস্তার অবস্থা। এই যদি হয় রাস্তার অবস্থা, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সরকারি আধিকারিকের পকেটে স্টোন চিপ ভরে দেন এমপি নিজে, সাংসদ নিজে, তৃণমূলের সাংসদ, তিনি কি সত্যিই কাজের কাজ কিছু করতে পারছেন? এই জায়গা থেকে এই প্রশ্নটা রেখে এবার আমরা চোখ রাখবো একটু দক্ষিণ 24 পরগনার দিকেও।